বাড়ি থাকতে থাকতে একটা বদভ্যাস হয়ে গেছে, কিছুতেই বাইরে যেতে চাই না। আজকে সকাল থেকে যদিও খুব ভালো কেটেছে, আজকে বাইরে গিয়েছিলাম তো অনেক দিন পর। আর জানো তো, সকাল থেকে আমাদের এখানে হনুমানের উৎপাত শুরু হয়ে গিয়েছে। হয় না যদিও, অনেক দিন পর। প্রথমে গিয়েছিল আমার বাপের বাড়িতে, মা কতবার যে ফোন করছিল, বাড়িতে একা ছিল। আর রান্নাঘরে যখন রান্না করছে, কয়েকটা হনুমান মার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। সে কতক্ষণ দাঁড়িয়েছিল, খাবার দিয়েছে তা হলেও দাঁড়িয়েছিল। তা ভয় লাগে না একটা? সেজন্য আমাকে খালি ফোন করছে। তারপর আমি আবার কি বলবো, আমি গেলে যদি আমাকে তাড়া করে। একদম মগডালের উপরে উঠে বসে আছে, কিছু বোঝাই যাচ্ছে না। তারপরে আমরা অবশেষে পৌঁছালাম সেই আমাদের গন্তব্যস্থানে। এতক্ষণ ধরে সমস্ত দরজা তো ভালো করে দিয়ে দিলাম, ছাদটাও ভালো করে বন্ধ করে দিলাম যাতে ছাদ দিয়ে না উঠতে পারে। আর এই দেখো, গেছিলাম হচ্ছে বিডিও অফিসে, একটা দরকারি কাজ ছিল। হন্তদন্ত হয়ে বেরিয়ে এসছি, কিন্তু এই যা গিয়ে আমাদের একসার হতে হলো, কোনো কাজই কিন্তু লাস্ট পর্যন্ত হয়নি। মাঝে মাঝে এরকম কিন্তু বেরোতে বেশ ভালো লাগে। বাড়িতে থেকে থেকে বাড়িতে ঘরকুনো মতন হয়ে গিয়েছে। কত লাইন পড়েছিল, সেই তলার সিঁড়ির ওখান থেকে লাইন দিয়েছিলাম, তারপরে ভেতরে গিয়েও লাইন দিতে হলো। অনেক দিন পরে শিল্পীদের সঙ্গে দেখা হলো, প্রায় 3 বছর পরে। অনেক দিন পর, জানো তো, দেখা হয়ই না। এই বাইরে বেরোলে অনেক দিন পর পরিচিত লোকদের সঙ্গে দেখা হয়ে গেলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। কত কথা যে জমে থাকে, গল্প করতে করতে দেখলাম যে অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু সেই লাইনের মতনই। আমার আগে 20-25 জনের মানে দাঁড়িয়ে আছে। তো দেখলাম যে এরকম দাঁড়িয়ে থাকা বৃথা, কারণ আমি যে জন্য গিয়েছিলাম সেটা পরে হলেও হবে। যাদের ভোটার লিস্টের নাম ওঠেনি তাদের দরকার আগে বেশি, সেজন্য আর দাঁড়ালাম না, কারণ বেলা অনেক হয়ে গেছে, 3টে বাজতে চলল। কাজটা পরে করে নেওয়া যাবে। তো আমার কর্তাকে ফোন করলাম, ও গেছিল হরিনাবিতে, বললো যে দাঁড়াও, তারপরে আমি যাচ্ছি। তো এইখানে দাঁড়িয়ে আছি, সেই যে পরিচিত পুকুরটা মনে পড়ে, ওইদিকে পুকুরের ওপারে বাঘাকে নিয়ে যেতাম রুটিন চেক আপের জন্য। তো সেই কথাগুলো মনে পড়ছে আর মনটা ব্যথায় ভরে যাচ্ছে। পুরনো দিনের কথা, অনেক কিছু স্মৃতি যেগুলো মনে করলে সত্যিই খুব কষ্ট হয়, বিশেষত বাবলাকে নিয়ে। তারপরে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। পুকুরটা এত সুন্দর, এত গরম পড়েছে, মনে হচ্ছিল যেন স্নান করে নিই। তারপরে বাড়িতে চলে এলাম, আরেকবার স্নান করতে হলো, তবে পুকুরে নয়, বাড়ির জলেই করলাম। এই দেখো কটা বাজে, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। সকালবেলা ভাগ্যিস সমস্ত রান্না করে রেখে গিয়েছিলাম, তারপরে খেতে বসলাম। প্রচণ্ড রকম খিদে পেয়েছিল, সকালবেলা সেরকম ভারী কিছুই খাইনি, শরীর আর চলছিল না। এদিকে আমার বর তো আবার বেরিয়েছে, যে কাজের জন্য গিয়েছিল প্রথমে সেটা হয়নি। তারপরে বলল দাঁড়াও, আমি কাজটা যখন ধরেছি আজকেই করে নিই, কারণ এরপর আর সময় পাবো না। 2-3 মাস রেশনটা ওর কার্ডে ও ধরেনি বলে সেইটা হচ্ছে ব্লক করে দিয়েছে। তো অনেক ঝামেলা, সামান্য একটুখানি ব্যাপার হলে হয়। হরিনাবিতে গিয়েছে, তারপরে আবার যখন ফিরে এলো, এসে বলল আবার বারুইপুর যেতে হবে। মানে এখন খুব কড়াকড়ি হয়ে গিয়েছে। তো যাকগে, এখন তাড়াতাড়ি খেয়ে নিই। ওর জন্য ভাতটা একটুখানি গুছিয়ে রেখে দিই, যাতে স্নান করে সে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। আর সমানে না আমাদের মিন্টুরি জ্বালিয়ে খাচ্ছে, এত জ্বালাচ্ছে। দিয়েছি খেতে, তা হলেও দিয়েছি কিন্তু দিয়েছি, মাছ ভাত দিয়েছি, চোখের খিদে। এদিকে আকাশ কালো করে এসছে, এখনও 5:30টাও বাজেনি। দেখো ঘন ঘটা করে মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আর চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছে। আর আমাদের এখানটা তো জানো কীরকম জঙ্গল হয়ে রয়েছে। আমাদের বাড়ির পাশে যে জমিটায় এত জঙ্গল হয়ে আছে, যাদের জমি তাদেরকে মাঝে মাঝেই বলা হয় জঙ্গলটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ওদের আসল বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর, ওখানেই থাকে। তো জানি না জমিটাতে বাড়ি করবে কি না। আর এখানে না আসার জন্য না, এখানে পুরো আমাদের বাড়ির পাশের জমি তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে। আর বর্ষা তো কয়দিন পরেই নামবে, আর এই জন্য না খুব ভয় লাগে মাঝে মাঝে। জানি না ওরা আসবে কি না, তবে আমাদের ডিউটি যেটা, কারণ আমাদের তো এরমভাবে থাকা যাবে না, বাড়ির পাশের যে জঙ্গলটা কাটতেই হবে। আর তারপরে দেখো কি সুন্দর মেঘ করেছে, চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছে। রবীন্দ্রনাথের কয়েকটা গান যেন ভেসে আসছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আমি দেখে যাচ্ছি।
যে বর্ষার যে প্রকৃতির যে শোভাটা। তারপরে চলে এলাম পরের দিনকে, তবে আমার বাড়িতে নয়, অন্য একটা জায়গায়। বিকেলবেলা দেখলাম ঘন ঘটা করে মেঘ করেছে, তার আগে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এটা চলে এসেছি পাখিদের বাড়িতে, পাখিদের নিজেদের বাড়ি বলবো না, ওরা তো থাকতো আমাদের বাড়ির পাশে বাড়িতে ভাড়া। তারপরে চলে এসছে অন্য দিকে, আমাদের বাড়ির কাছাকাছি আর একটু যেতে হয়। তো এই ভাড়া বাড়িতে ওরা ছাদের উপরে গিয়ে দেখি এখানকার প্রকৃতি যেন অন্য মাত্রায়। এখানে বাড়ির থেকে গাছপালার সংখ্যাই বেশি, আর আমাদের মতো পাবলিকদের তো অবশ্যই ভালো লাগবে যাদের গাছপালার পরিবেশ খুব প্রিয়। তো এই দেখো 3 তলায় চলে এসেছি, আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। প্রত্যেকটা বাড়িতেই আঁশফল থেকে শুরু করে জাম আম ভর্তি, মানে এত বাগান। আমার আবার এরকম পরিবেশ খুব ভালো লাগে। এর শহরের কোলাহল থেকে দূরে কোথাও এই গ্রামে নিরিবিলি পরিবেশ এত ভালো লাগে। এদিকটা দেখলাম প্রচুর জঙ্গল, আমাদের ওখানের থেকেও বেশি গাছপালা। আর এখানে বিশাল বড় দিঘিটা দেখতে পাচ্ছ, ওই দূরে পড়ে আছে একটা নারকেল, ভেসে ভেসে যাচ্ছে। প্রত্যেকটা গাছে বাড়িতে দেখলাম কাঁঠাল আম ভর্তি। ওইদিকে একটা কাঁঠাল গাছ হয়ে আছে, ছোট্ট একটা গাছ, কিন্তু 6-7টা কাঁঠাল ঝুলে রয়েছে, এত দেখতে ভালো লাগছে না। অনেকদিন থেকেই ওদের বাড়িতে যাওয়ার কথা বলছিল, কিন্তু অনেকদিন বাদেই গেলাম। সে প্রথমে একবার গিয়েছিলাম, তারপর আর যাওয়া। ওরা থাকে দোতলায় আর বাড়িওয়ালা থাকে হচ্ছে একতলায়, আর 3 তলাতে গিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বাইরের দৃশ্য পর্যবেক্ষণ করে চলে গেলাম তলায়। গিয়ে একটুখানি বেরোলাম, যেহেতু ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গরমের মধ্যে দেখবি এরকম ঠান্ডা ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। চলে গেলাম সেই প্রাচীন দোল মন্দিরটা, যেটা খুবই বিখ্যাত ওখানকার। আর ওদের বাড়ি থেকে 1 পা 2 পা এগোলেই এই দোল মন্দিরটা। আর এখানে দেখেছো কীরকম দোল খাচ্ছে, যে তাল গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে। এই দেখো দোল মন্দিরটা কিন্তু তালা দেওয়া ছিল। আমরা দুজন ভেবেছিলাম হয়তো দোল মন্দিরটা খুলবে, রাধাকৃষ্ণকে বিগ্রহকে দেখতে পাবো, কিন্তু বললো যে আমরা আসার আগে জানা গেল যে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, তালা খুলে। তো আর কিছু করার নেই। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা বললাম চলে এবার বাড়ির দিকে যাওয়া। জায়গাটা এত নির্জন ছিল, এর আগে তো এরকমভাবে আসেনি, তাই বলছিলাম যে চলো নির্জন জায়গা, আমরা দুজন এখন ঘোরাঘুরি করছি। আর এখানে কত কিছু গাছগাছালি দেখতে পাচ্ছি, আর আমাদের পাখি তো এইসব গাছপালা খুব ভালোবাসে। তো শরবত একটা গাছ দেখতে পেলো, যে পাতাগুলো দিয়ে শরবত তৈরি হয়। তো আমি বললাম যে তুমি নিয়ে যাও বঞ্চ, আমাকে আর দিতে হবে না। আর সিঁড়ির উপরে এই সারি সারিগুলো রং করেছে, এত সুন্দর দেখতে লাগে। মনে হচ্ছিল যে এখানে একবার নাচের ভিডিও করতেই হবে, এত সুন্দর জায়গা। এরপর পরে এখানে আসা কোনো মানে অসুবিধা হবে না আমার। তারপর কিছু দূর গেলেই আরেকটা ঝিল দেখতে পেলাম। এই ঝিলটা আমি এর আগে দেখিনি, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর। এই দিকটা তো আসাই হয় না, কোনো দিন আসিনি, ও থাকার সূত্রে এখানে আসা হলো। প্রত্যেকটা বাড়ির লাগোয়া দেখো ঘাট রয়েছে। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্ধে হয়ে আসছে, বাড়ির দিকে যেতে হবে। বললাম যে চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো রাস্তা দিয়ে হাঁটছি, আর ওখানে চণ্ডী মণ্ডপ আছে, ওখানে কতজন বয়স্করা বসে এখানে গল্প গুজব করছে। তো বন্ধুরা, এই ভিডিওটা একটা ছোট্ট ভ্রমণ, মানে ওর বাড়ির দিকে গিয়েছিলাম, এটাই তোমাদের সামনে তুলে ধরলাম। গাছ পাগল যাকে বলে আর কি। এই দেখো এখানে একটা নয়নতারা গাছ দেখতে পেয়েছে, বললে এটা বাড়ি নিয়ে যাও। আর প্রত্যেক গাছ গো, ওখানে গাছ ঝোপ ঝাড়ের মধ্যে কত রকম গাছ হয়ে রয়েছে। তো টাটা বন্ধুরা, এখন মধ্যে ভিডিওটা রাখছি। কেমন